ঠিক সন্ধ্যে ৬টা নিউজ 18 বাংলায় বাংলার কুরুক্ষেত্র জেলা থেকে সরাসরি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতে যে খবরের দিকে নজর রাখতেই হবে, মাছে ভোটে বাংলা। বাংলার ভোটেও মাছ ভাত। হলদিয়ার সভা থেকে মাছ নিয়ে সুর চড়ালেন নরেন্দ্র মোদী। তার দাবি পশ্চিমবঙ্গ এখনো মাছ চাষে স্বনির্ভর নয়, অন্য রাজ্য থেকে মাছ আনতে হয়। নরেন্দ্র মোদীর এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। বাংলা এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন, তার উত্তর আগে দিন। ঈশ্বরগুপ্ত লিখেছিলেন, ভাত মাছ খেয়ে বাঁচে বাঙালি সকল, ধানে ভরা ভূমিতাই মাছ ভরা জল। মাছে ভাতে বাঙালি, মাছে ভোটে বাংলা। বাংলার ভোটে এবার ইস্যু মাছ। তৃণমূল বারবারই দাবি করে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মাছ খাওয়া বন্ধ করে দেবে, যেমন করেছে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে, যা মানতে নারাজ পদ্ম শিবির। বৃহস্পতিবার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুরে এসে সেই মাছকেই তৃণমূলের বিরুদ্ধে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। হলদিয়ার সভা থেকে মোদীর মুখে মাছের কথা। पश्चिम बंगाल में एक और बड़ी संभावना मछली पालन में है। मछली की इतनी डिमांड है, लेकिन बंगाल मछली पालन में अब तक आत्मनिर्भर नहीं है। आज भी बंगाल अपनी जरूरत के लिए मछली दूसरे राज्यों से मंगानी पड़ती है। अपने 15 साल के शासन में भी टीएमसी आपको मछली तक नहीं दे पाई है, वो भी बाहर से लानी पड़ रही है। और ये टीएमसी की दुर्नीति का उदाहरण है। পাল্টা জবাব দিতে দেরি করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বলছেন সোনার বাংলা গড়ব, আজকে তারা নাকি হলদিয়াতে গিয়ে বলেছেন বাংলায় নাকি মাছ উৎপাদন হয় না। বাংলায় এসে মাছ উৎপাদন দেখাচ্ছেন আমাদের, শেখাচ্ছেন আমাদের। আগে মাছ আমাদের সব নিয়ে আসতে তো হায়দ্রাবাদ থেকে, এখন আমরা 80% মাছ উৎপাদন করি বাংলায়। মনে রাখবেন আমাদের মৎস্যজীবীরা, আমোদি প্রমোদি বাবুরা, একটু জেনে রাখুন, আপনাকে বাংলার মাছ নিয়ে ভাবতে হবে না। আপনি অন্য রাজ্যে বাংলার মাছ খাওয়া কেন বন্ধ করেছেন, তার উত্তর আগে দিন। মাংস খাওয়া কেন বন্ধ করেছেন, তার উত্তর আগে দিন। ঝুটা কেউ বলতে হ্যাঁ। पिछले 11 वर्ष में भारत का मछली उत्पादन डबल हुआ है, तो इसमें बड़ी भूमिका पीएम मत्स्य संपदा स्कीम की है। इस स्कीम में क्योंकि पीएम शब्द आता है, ये अहंकारी टीएमसी को पसंद नहीं है। ये भारत के संविधान का अपमान कर रही है। मछुआरों के फायदे की योजना को ठीक से लागू नहीं किया जा रहा है। पीएम शब्द से इतनी नफरत है, इतनी नफरत है कि पीएम नाम से जुड़ी हर स्कीम का या तो नाम बदल देते हैं या लागू ही नहीं करते हैं। ইলিশ মাছ আগে পাওয়া যেত না যদি ওপার বাংলা থেকে না আসতো। 2013 সালে ডায়মন্ড হারবার একটা রিসার্চ সেন্টার করেছিলাম।
আজ কিন্তু মনে রাখবে অঢেল ইলিশ মাছ বাংলায় উৎপাদন হয়। আমরা চুনো পুঁটি এদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করেছি। আমরা চাই মাছগুলো বড় হোক, যাতে আমাদের হায়দ্রাবাদ থেকে মাছ কিনে খেতে না হয়, ওতে পয়সা বেশি লাগে, ট্রান্সপোর্ট খরচা। আমরা চাই বাংলার মৎস্যজীবীরা তারা মাছ বড় করুক এবং তাদের মাছ বাংলায় চলুক, যাতে তাদেরও দুটো পয়সা আসে। নিউজ 18 বাংলা। মোদির ভবানীপুর চ্যালেঞ্জ, নন্দীগ্রামের পুনরাবৃত্তি এবার ভবানীপুরে হবে। শুভেন্দুর পাশে দাঁড়িয়ে হুঙ্কার নরেন্দ্র মোদির। नंदीग्राम ने 5 साल पहले बदलाव की राह दिखाई थी। अब पूरा पश्चिम बंगाल उसी परिवर्तन के रास्ते पर चल पड़ा है। जो कमाल 5 साल पहले नंदीग्राम ने किया था, इस बार वही हाल भवानीपुर में भी होने जा रहा है। पूरे बंगाल में होने जा रहा है। ভবানীপুরে নামবাদে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুরে 60,000 নামবাদের দাবি, নামবাদের জবাব মানুষ দেবে বলে চ্যালেঞ্জ তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুরেও প্রায় প্রথমে বাদ দিয়েছিল 48,000, তারপরে অ্যাডজুডিকেশনে 14,000, মাত্র 2,57,000 ভোটের মধ্যে 60,000 বাদের খাতায়। তাতে কি আছে? চুরি করে জিতেছিল আগের বার, বলছে ভবানীপুরেও জিতব, বলে ঘেচু জিতবে। তোমাদের দেওয়ার জন্য মানুষ তৈরি আছে। অনুপ্রবেশ নিয়ে চড়া সুর মোদির। বাংলায় জাল নথির খেলা চলছে বলে তোপ। বিজেপি জিতলে অনুপ্রবেশে মদতদাতাদের জেলে ভরার হুঁশিয়ারি। बंगाल की माटी पर घुसपैठियों का कब्जा बहुत ही खतरनाक स्तर पर पहुंच रहा है। टीएमसी का सिंडिकेट घुसपैठियों को फर्जी सरकारी डॉक्यूमेंट दिलवा रहा है। पड़ोस से घुसपैठिए अंदर आते हैं, यहां पंचायत हो, फर्जी डॉक्यूमेंट बनाने का एक काला खेल बंगाल की देश की सुरक्षा के लिए बहुत बड़ा खतरा है। बीजेपी सरकार बनते ही घुसपैठ के मददगार लोगों के खिलाफ एक विशेष जांच बिठाई जाएगी। ये मेरी गारंटी है आपको, चाहे वो कितना ही ताकतवर क्यों न हो, उसकी पहचान की जाएगी। घुसपैठियों को भी खदेड़ा जाएगा और घुसपैठियों के जो आका है उनको जेल में भरा जाएगा। অনুপ্রবেশ ইস্যুতে পাল্টা জবাব মমতার। সীমান্ত সুরক্ষার দায়িত্ব কেন্দ্রের, অনুপ্রবেশের দায়ও কেন্দ্রের বলে তোপ। নামবাদে বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি অনেক ভোটারের নাম কেটেছে, লজ্জা করে না মাননীয় প্রধানমন্ত্রী? বিহারেও বলেছিলেন খুশবু ইটিয়া, আপনার দায়িত্ব বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব, সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবু ইটিয়া কোথাও ঢুকে থাকে, তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবু ইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবু ইটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বনগায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, যে কুচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতার। বাইরে থেকে দুষ্কৃতী অস্ত্র আমদানির অভিযোগ গণতন্ত্রই বড় অস্ত্র বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা সতর্ক করে যাই মা ভাই বোনেরা, আপনাদের এখানে অনেক টাকা ডিস্ট্রিবিউশন হচ্ছে আমি শুনছি,
টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, গরিব লোকেদের হাতে মিছিল করার জন্য 500 টাকা করে দিচ্ছে, বাইরে থেকে আর্মস নিয়ে আসছে, বাইরে থেকে গুন্ডা আমদানি করছে, বিহার থেকে ইউপি থেকে। আমার এখানে বিহার ইউপিবাসী যারা থাকে তাদের আমি সম্মান করি, उसको लिए मेरे को कुछ कहना नहीं है, जो बंगाल में रहता है बंगाल का वोटर है। लेकिन जरा बंगाल का वोटर नहीं है, जो बाहर से आते हैं ट्रेन में बस में बांग्ला दखल करने के लिए, उसको हम क्षमा नहीं करेंगे। কি দরকার বন্দুকের বলুন তো, যদি গণতান্ত্রিক সিন্দুক থাকে আমাদের হাতে। মমতার টার্গেট দিল্লি, অগাস্টে বিজেপির পতন বলে তো বাংলা জয় করে টার্গেট দিল্লি, বিজেপিকে হুঙ্কার তৃণমূল নেত্রীর। বাংলাকে কি টার্গেট করবেন? আগে নিজেদের দিল্লি সামলান। আমি যদি ভালো করে দেশটাকে চিনে থাকি, 2026-এর অগস্ট মাস থেকে আপনাদের পতন অনিবার্য, আমাকে করতে হবে না, নিজেরাই নিজেদের সর্বনাশ করবেন। আগে নিজেদের সামলান, তারপরে বাংলার দিকে তাকান। আর বাংলাকে টার্গেট করলে বাংলা আগামী দিন বাংলা জয় করে আপনাদের দিল্লিকে আমরা টার্গেট করব। আমরা দেখিয়ে দেবো আমরা স্বাধীনতায় লড়তে পারি, আমরা অপমানের বদলা নিতে পারি। আজ আসানসোলে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চৌঠা মের পর বাংলায় ডাবল ইঞ্জিন সরকার, হুঙ্কার নরেন্দ্র মোদীর। बंगाल में टीएमसी के पापों का गड़ा अब भर चुका है। बंगाल में अगली सरकार डबल इंजन सरकार बनेगी। 4 मई के बाद बंगाल विकास के एक नए युग में प्रवेश करेगा। बंगाल की प्रगति के लिए टीएमसी से मुक्ति जरूरी है। टीएमसी जानी चाहिए, नहीं जानी चाहिए। আর মোথাবাড়ি নিয়ে তৃণমূলকে নিশানা মোদীর, বিচারকদের ঘেরাও করা হয়েছে। ভয়ের পরিবেশ থেকে বাংলার মানুষের মুক্তি দরকার বলে মন্তব্য। मालदा में बीते दिनों क्या हुआ, ये भी पूरे देश ने देखा। एसआईआर के काम में लगे जो न्यायाधीश है उनको तक बंधक बना लिया गया। इस भय से बंगाल के मानुष को मुक्ति दिलानी जरूरी है। তৃণমূলের বিরুদ্ধে মহা জঙ্গল রাজের অভিযোগ নরেন্দ্র মোদীর। মা মাটি মানুষ স্লোগানে তৃণমূলকেই আক্রমণ। गुरुदेव रविन्द्रनाथ टैगोर ऐसा समाज देखना चाहते थे जहां हर कोई भय से मुक्त हो, लेकिन टीएमसी के महाजंगल राज ने एकदम उल्टा कर दिया। मां, माटी और मानुष की बात करते थे, लेकिन मां आज रो रही है। माटी पर घुसपैठियों का कब्जा हो रहा है और मानुष भयभीत है, डरा हुआ है, सहमा हुआ है। ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বিধানসভা কেন্দ্রে আজ সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি মিছিলও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরানগরে পথে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। ডানলপ মোড় থেকে সিথি মোড় পর্যন্ত মিছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মিছিল। সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে মিছিলে হাঁটলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন খড়দার তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত। মিছিলের ফাঁকে জনসংযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ মিছিল করেন এবং বরানগরে পথে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যেমন ভিড়, তেমনি প্রার্থী বরানগরের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। খড়দার যিনি প্রার্থী তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত, তিনিও ছিলেন। নিতিনের নামাবলী, বিজেপি সভাপতির নাম বদলের ফরমান।
আলিপুরদুয়ার থেকে ইসলামপুর নাম বদল 4 মের পর নাম বদল বলে দাবি নিতিনের। গতবারের চেয়েও কম ভোট পাবে বিজেপি। নিতিনকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। अलीपुरद्वार से लेकर इस्लामपुर तक निश्चित रूप से ऐसे नाम, ऐसे शब्द जो पश्चिम बंगाल के संस्कृति के विपरीत हो, पश्चिम बंगाल के लोगों की भावना के विपरीत हो, उसको नहीं रहने देंगे। 4 मई के बाद निश्चित रूप से इन नामों के परिवर्तन के साथ आपके जीवन में परिवर्तन आएगा मित्रों। আর কেন নাম পরিবর্তন করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় নতুন জেলা তৈরি করে দিয়েছেন, নতুন মহকুমা তৈরি করছেন যাতে পরিকাঠামোগত উন্নত হয়, আর আপনারা শুধু নাম বদলের রাজনীতি করছেন, পরিকাঠামোয় গুরুত্ব দেন না, আবার নামটাও তো ঠিক করে উচ্চারণ করতে পারেন না। আপনার মতো অনেক সভাপতি এসেছেন, অনেক সভাপতি আসবেন যাবেন, ফলে এই ধরনের কথা আপনারা যত বলবেন তত বেশি মানুষ আপনাদের বিরুদ্ধে ভোট দেবে। ভোটের বাংলায় বাহিনী নিয়ে তুঙ্গে তর্জা। পশ্চিমবঙ্গে সন্ত্রাসের রাজনীতি চলে, তাই বাহিনী দিয়ে অবাধ ভোট করাতে চাইছে কমিশন। মন্তব্য দিলীপ ঘোষের। বাহিনী আসলেও ভোটে প্রভাব পড়বে না, জনতাই জবাব দেবে তোপ ফিরহাদ হাকিমের। দেখুন, এতদিন ধরে পশ্চিমবাংলায় যে ধরনের হিংসা চলে এসছে, রাজনীতিকে কেন্দ্র করে ভয়ের পরিবেশ তৈরি করা, আর যারা করে প্রথম সেই সব লোকগুলোকে ব্লক করতে হবে, অ্যারেস্ট করতে হবে। তা নাহলে যতই বাহিনী আসুক হবে না। আর নির্বাচন কমিশন আমার মনে হয় এবারে পুরো দৃঢ় সংকল্প হয়েছে পশ্চিমবাংলায় আর শান্তিপূর্ণ ভোট করার জন্য। সেই জন্য যেমন সেন্ট্রাল ফোর্স আসছে, সেরকম এই যারা সেন্সিটিভ এলাকায় গন্ডগোল করে তাদের প্রতিও স্টেপ নেওয়া হচ্ছে। সেনার বাহিনী আসলেও কিছু যায় আসে না। বঙ্গের মানুষ ভোট দেবে, যে ভোট তোমরা কেটেছো সেটা ফেরত দাও। বঙ্গের মানুষ, তুমি প্রমাণ করতে পারো না কোনো বাংলাদেশি লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে মানুষের উপর অত্যাচার করেছো, মানুষকে হত্যা করেছো। যে মানুষদের এখন অনিশ্চয়তার মধ্যে নিয়ে তার ভোট ফেরত দাও। তোমাদের গালে কিভাবে মানুষ থাপ্পড় মারবে সেটা মানুষই জানে। তৃণমূলকে হারাতে কার সঙ্গে সমঝোতা? হুমায়ুন কবিরের। মুসলিম ভোট ভাগের চক্রান্ত, এই যে ভিডিও তৃণমূল পোস্ট করেছে এবং মুসলিম ভোট ভাগের চক্রান্ত ভিডিও প্রকাশ করে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। मेरा जो ऑप्शन रहेगी, मैं जो 1000 करोड़ रुपया आपको मांगते हैं ना, तो मैं 300 करोड़ रुपया में पहले से वो जो आपको बिहार में जो चुनाव नीतीश कुमार की जो फॉर्मूला में किया, जो 1,000 करके 12 महीने में एक साल में 12,000 है, वो दे दिया 10,000 करके पर फैमिली। तो पूरे वोट तो आपका पास चला गया। मतलब आपका कहना है कि ऐसे ही आप उसको बेवकूफ बना, लेकिन उन लोग का इतना बेवकूफ बनेगा? जरूर बनेगा। 1000 रुपया आप देगी तो आपको पूरा फायदा मिलेगा। मेरा ये भी आपको एग्रीमेंट करके देंगे, जो मेरा सीट तो 70-80 होगी, आपको 100 से 120 तक पहुंच जाएगी। तो ममता बनर्जी वो 100 से नीचे रहेगी। सारे ये मुसलमान मेरा ऊपर पूरा भरोसा करेंगे, आपको याद दिलाते हैं। तो मैं ही आपको यही बोलते हैं, जितना जल्दी है 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई अधिकारी को साथ मैं टाइम से बात हो रहा है, आपको जहाँ बैठ के जितना नेता को सब बैठे, लेकिन ये कॉन्फिडेंशियल इलेक्शन का टाइम था, ये किसी को खुलना नहीं चाहिए। पता नहीं होना चाहिए कि आपके साथ बीजेपी का संयोग है। ये होने का तो একটা মসজিদের নামে সে যে ভাবাবেগ তার সওদা করছে এবং 1000 কোটি টাকা চাইছে, 300 কোটি টাকা অ্যাডভান্স চাইছে। কেন? তার কারণ আমরা যারা মুসলমান সমাজের মানুষ, আমরা কি গরু ছাগল? আমরা কি বুদ্ধিহীন? আমরা কি এতই ধারাবাহিক যে এই রকম মানুষ আমাদের ধর্মীয় আবেগকে বিক্রি করে দেবে আর আমরা সেটাকে হজম করব? দেখার পরে বিজেপির হাতে মুসলমানের সম্মান বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমি নিজে মুসলমান হয়ে সব ধর্মকে সম্মান করি এবং বলি
সব ধর্মকে সম্মান করি, তাই নিজের ধর্মকে মানি এবং এই ধর্মকে বিক্রি যারা করবে তাদের ছাড়বো না। তৃণমূলের অভিযোগ অস্বীকার বিজেপির। তৃণমূলের নেতাদের ভিডিওকে বিশ্বাস করা উচিত না। এআই দিয়ে তৈরি করেছে না কিভাবে তৈরি করেছে, আগে এই সমস্ত তদন্ত হোক। আবার হুমায়ুন কবির আমাদের সাথে করতে যাবে কেন? তৃণমূলের টাকা আরো বেশি তৃণমূলের সাথে করতে যাবে। বিজেপি তো যদি ডেপুটি সিএম হয় তাহলে বিজেপি থেকেই হবে, এইটুকু গ্যারান্টি। তৃণমূল কংগ্রেসের প্রচুর এজেন্ট আছে, বামফ্রন্ট এজেন্ট হয়ে নেমে গেছে হিন্দু ভোট কাটার জন্য। তো তা অসুবিধা কি আছে? ওরা ওদের হয়ে কাটছে। কুণাল ঘোষের কার সাথে আন্ডারস্ট্যান্ডিং আছে সেটা তোকে খুঁজে বের করুন। কুণাল ঘোষ জিতে গেলে তৃণমূলে থাকবে তো, না অন্য কোথাও যাবে? আমি তো জানি অন্য কোথাও যাবে।